আজকে আমরা অষ্টম শ্রেণীর যে বাংলা প্রজেক্ট রয়েছে সেই বাংলা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রজেক্টের তোমরা অবশ্যই যে প্রথমের পাতা রয়েছে সেটা বানিয়ে নিবে, যেখানে তোমাদের স্কুলের নাম, রোল নাম্বার, সেকশন এগুলো থাকবে, বিষয়। তারপরে রয়েছে যে সূচিপত্র, ভূমিকা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, সহায়ক গ্রন্থপুঞ্জি, কৃতজ্ঞতা স্বীকার এগুলো। আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেটা রয়েছে পল্লী সমাজকে নিয়ে। পল্লী সমাজ কার লেখা? না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে রয়েছে আমাদের লেখক পরিচিতি। লেখক পরিচিতি রয়েছে রবীন্দ্রনাথ। সমসাময়িক ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখায় বর্ণময় জীবনের অভিজ্ঞতা ছাপ রয়েছে। বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সম্ভাবনা তার গল্প উপন্যাসে আশ্চর্য মুন্সিনভাই ভাষারূপ পেয়েছে। তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বড় দিদি, পল্লী সমাজ, বিন্দুর ছেলে ইত্যাদি। এরপর রয়েছে যে 1938 খ্রিস্টাব্দে এই কথা সাহিত্যিকের মৃত্যু হয়। পাঠ্য রচনা পল্লী সমাজ উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে। এরপর রয়েছে সারসংক্ষেপ। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে গ্রামের চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসে রমেশ যখন জমিদারির হিসেবপত্র দেখছিলেন, তখন প্রায় 20 জন চাষি এসে খবর দিলেন যে 100 বিঘে ধান নষ্ট হয়ে যাবে যদি সেখানকার জল বাইরে বের করে দেওয়া না হয়। 100 বিঘার মাঠ এই গ্রামের একমাত্র ভরসা। গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি সেখানে আছে। বাঁধের গায়ে একটা জলাশয় জমিদার বেণুবাবু মাছ ধরে দিয়েছিলেন। সেই জলার জল না বের করে দিলে গায়ের একটা ঘরও খেতে পাবে না, সব ধান নষ্ট হয়ে যাবে। রমেশ বেণুবাবুর কাছে জলার বাঁধের জল কেটে বের করে দেওয়ার জন্য বললে তিনি তাতে রাজি হন না, কারণ তাতে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে। রমেশ বেনিকে অনেক করে বোঝাবার পরেও বেনি তাতে রাজি হলো না। রমেশ তখন লজ্জায় ঘৃণায় ক্ষোভে ফেটে পড়ল। বেনি যখন কিছুই করবে না বলে ঠিক করেছেন, তখন রমেশ রমার কাছে যাবেন বলে ঠিক করলে। বেনি তাকে বলেছিল যে রমার মত আলাদা নয়। উঠোনে সন্ধ্যা প্রদীপ দিয়ে রমা মুখ তুলতেই রমেশকে দেখে অবাক হয়ে গেল। রমেশ তার জন্য অপেক্ষা করতে লাগলো। তারপর রয়েছে রমেশ রমার মতামতের অপেক্ষা ছিল। রমার মনে হলো জল বের করে দিলে মাছ কি করে আটকানো যাবে। রমেশ তাকে বোঝায় যে ক্ষিতীশ যে সে ক্ষতিটা স্বীকার করতেই হবে, না হলে গ্রামের লোক মারা যাবে। রমা চুপ করে থাকলে রমেশ ভাবে সে সম্মতি দিয়েছে, কিন্তু সে আস্তে আস্তে বলল অত টাকার ক্ষতি করতে পারা যাবে না। রমেশ তা শুনে অবাক ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। রমার কাছ থেকে সে এই উত্তর আশা করেনি। রমেশের ধারণা ছিল যে রমা তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে না। রমেশকে সে বলে যে বিশেষ সম্পত্তি বেনির, সে অভিভাবক মাত্র। রমেশ জানে যে সম্পত্তির অর্ধেক হলো রমার। রমেশ রমাকে নিষ্ঠুর আখ্যা দিল। টাকার সম্পর্কে মানুষ চেনা যায় একথা বলে এরপর রমেশ তাকে নিজ ছোট বলে মনে করলো। রমেশের দুর্বলতার সুযোগ নিয়ে রমার লাভ হবে না এক কথা সে স্পষ্ট বলে দেয় তাকে। এছাড়া তিনি যে বাঁধ কাটিয়ে দেবেন সে কথাও তাকে জানিয়ে দিয়ে গেল। যদি তারা আটকাতে পারে আটকাক। রমা তারপর বড়দা ও তার বেণুবাবুর কাছে গেল। বেণুবাবু চণ্ডী মণ্ডপে লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আকবর লাঠির আঘাতে আহত হয়েছে তা দেখে বেনি তাকে পুলিশের নালিশ জানাতে বলেছে রমেশের বিরুদ্ধে। কিন্তু লাঠির আঘাত খেয়েও রমেশের দুঃসাহসিকতা পরোপকারী মানুষের প্রশংসায় সে করতে লাগলো। আকবরকে রমেশ ও তার ছোটবাবু জানায় যে বাঁধ কেটে জল বের করে না দিলে গ্রামের লোক বাঁচবে না। সব জমি যদি জলে শেষ হয়ে যায় তাহলে তাদের করুণ অবস্থার কথাও তাকে রমেশ জানায়। বড়বাবু আকবরকে রমেশের প্রশংসা করতে দেখিয়ে তাকে বেঈমান বললে আকবর রেগে যায়। বেণুবাবু তাকে আবার পুলিশে রিপোর্ট করতে বলে, কিন্তু রমেশ যে গ্রামের লোকেদের ভালো করতে চেয়েছে তা আকবর বুঝতে পেরে নিজে আহত হয়েও তার বিরুদ্ধে নালিশ জানাতে পারবে না বলে সে বড়বাবু রমাকে জানিয়ে দেয়। আকবর ঘরকে নিয়ে চলে গেল। বেনি রেগে গিয়ে আকবরের উদ্দেশ্যে নানা গালি দিতে লাগলো। আজকের এত বড় অপমান, তার নৈতিক পরাজয় কেন যে রমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো, বুক থেকে একটা ভার নেমে গেল, তার কোনো কারণই সে জানল না। এরপরে রয়েছে নামকরণ। পল্লী সমাজ উপন্যাসটির অংশবিশেষ পাঠ্যাংশ সংকলিত হয়েছে। উপন্যাসটির
অংশবিশেষ হিসাবে পাঠ্যাংশের নামকরণ পল্লী সমাজ করা হয়েছে। পল্লী সমাজের কেন্দ্রবিন্দুতে থাকে চাষিরা, গ্রামের জমিদাররা তাদের জুলুম চালায় দরিদ্র চাষিদের ওপরে। আলোচ্য অংশবিশেষে দেখা যায় 100 বিঘার মাটিতে জলার বাঁধের জল ঢুকে পড়লে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আর ফসল নষ্ট হলে গ্রামের চাষিদের মাথায় হাত পড়েছে, তার জন্য বছর তারা অন্য কষ্ট শুরু হয়ে যাবে। এরকম কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য সে তোমার কাছে প্রার্থনা জানাই। বাকিটা তোমরা কিন্তু লিখে নিবে। আমি যদি মুখে বলি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। লেখাগুলি সমস্ত টাইপিং করার মধ্যেই রয়েছে, তো তোমরা খুব সহজেই কিন্তু লিখে নিতে পারবে। তো এই ছিল তোমাদের বাংলার যে পল্লী সমাজ রয়েছে সেই পল্লী সমাজ প্রজেক্ট।